আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমাদেরকে আজকে আমি শেখাবো টেন্সের। অলরেডি তোমাদের প্রেজেন্ট টেন্স নিয়ে আমি আলোচনা করেছি। প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ সে বিষয়ে প্রাথমিক আলোচনা রয়েছে। আজকে আমি শেখাবো তোমাদের একটা ভার্বকে কিভাবে 3টে টেন্সে রূপান্তর করা যায়, নিয়ে যাওয়া যায়। একটাই ভার্ব নেব, সেই ভার্বকে আমি দেখাবো তোমাদের কিভাবে প্রেজেন্ট ইন্ডিফায়ার টেন্স হয়, কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এইগুলো যাওয়ার আগে আমাদেরকে পুনরায় স্মরণ করে নিতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কোনগুলো এবং তার ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো এবং তার ফর্ম, পাশাপাশি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনগুলো এবং তার ফর্ম। আমি অলরেডি কিন্তু এগুলো আলোচনা তোমাদের করেছি এবং দেখিয়েও দিয়েছি, আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করা হয়েছে। আজকে আমি একটা ভার্ব নিয়েই 3টে টেন্স তোমাদের আমি করে দেখাবো। তো আমি ডান পাশে দেখো ভার্ব নিয়ে রেখেছি প্লে, রান, স্লিপ, গো, কাম। প্রথমেই যাই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে আমি প্লে ভার্বটা যদি নিই, জাস্ট নিলাম প্লে। এর আগে আমি যদি একটা সাবজেক্ট নিই, আমি হি নিলাম, তাহলে হি প্লেজ। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইএস যোগ হয়, তাহলে এটা হয়ে যাবে প্লেজ। হি প্লেজ। একটা অবজেক্ট ফুটবল নিলাম, ফুটবল, হি প্লেজ ফুটবল। এটা হলো, আমি প্লে ভার্বটা নিয়েছিলাম, সাবজেক্ট একটা যোগ করলাম, হি, অবজেক্ট নিলাম ফুটবল, তাহলে হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবার এই প্লে ভার্বটাকে আমি কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসছি, তাহলে কি করবো, আমি ভার্বটা জাস্ট মিডিলে নিলাম, সাবজেক্ট হিটাই রাখলাম, তাহলে এখানে সাবজেক্ট এরপরে এম, ইজ, আর, এর 3টের ব্যবহার তোমরা জানো অলরেডি। তাহলে হি এর পরে কি হবে, ইজ, সিঙ্গুলার বলে, তাহলে হি ইজ প্লে, ভার্বের সঙ্গে আইএনজি, প্লেইং, হি ইজ প্লেইং, অবজেক্ট নিয়ে নিলাম আগেরটাই, ফুটবল। তাহলে কি দাঁড়ালো, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমরা বলেছিলাম সে ফুটবল খেলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এসে বললাম সে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল। ক্লিয়ার? থার্ড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে তোমরা গঠন জানো, এখানে ভার্ব 3 বলেছে, মানে একটা ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা জানি ভার্বের 3টে ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমাকে পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। প্লে থার্ড ফর্ম হবে প্লেড, এগুলো মুখস্থ রাখতে হবে। প্লেড, সাবজেক্ট আমি হি রাখলাম, হি, হ্যাভ, হ্যাজ, কি নেব, হ্যাজ। কেন, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে সাবজেক্টের পরে, তাহলে হি হ্যাজ প্লেড, অবজেক্ট ছিল কি ফুটবল, তাহলে হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। তাহলে একই ভার্ব, প্রথমে ছিল প্লে, সঙ্গে ইএস বসলো থার্ড পারসন সিঙ্গুলার বলে, প্লেস হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্লেইং হয়েছে, প্রেজেন্ট পারফেক্টে প্লেড হয়েছে। সাবজেক্টগুলো একই, হি প্লেজ ফুটবল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলছি হি ইজ প্লেইং ফুটবল, প্রেজেন্ট পারফেক্ট এসে বলছি হি হ্যাজ প্লেড ফুটবল। এই হচ্ছে তোমাদের 3টে টেন্সকে আমি একটা ভার্ব দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এইরকমভাবে আলাদা আলাদা ভার্ব দিলে তুমি একটা ভার্ব থেকেই কিন্তু এরকম 3টে টেন্স তৈরি করতে পারবে, নিজে নিজেই পারবে। জাস্ট আমাদের ফর্মগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে, মেমোরাইজ রাখতে হবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।